হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা দুঃখজনক হলেও সত্য ঘটনা শেয়ার করব। সেটা হলো যে জাপানের নতুন আতঙ্কের নাম হচ্ছে মাংসকেকু ভাইরাস, বা যেটাকে হচ্ছে জম্বি ভাইরাসও অনেকে বলতেছে, ফ্লেশ ইটিং ভাইরাস আর কি যেটা। আর এটাতে সম্ভবত STSS নামে সম্বোধন করে আর কি। তো এই ভাইরাসের সবচেয়ে মারাত্মক দিক হলো যে এটাতে আক্রান্ত হওয়ার 48 ঘন্টার মধ্যে মৃত্যু চলে আসতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আবার যাদের বয়স 50-এর ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে এই মৃত্যুর হারটা অনেক বেশি। তবে আক্রান্ত সংখ্যার সঙ্গে শতকরা 30%-এর মতো মানুষ মারা যায় এই ভাইরাসের কারণে। সো যারা জাপানে নতুন আসতেছে বা যারা জাপানে অলরেডি অবস্থান করতেছেন, যাদের বয়স 50 আপ, অথবা সবার জন্য আর কি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এইটা ছড়ানোর প্রক্রিয়াটা অনেকটা করোনার মতোই। করোনা যেমন হাতের সঙ্গে খাবারের মাধ্যমে বিভিন্নভাবে চলে আসে সেটা, তবে এটার আরেকটা ছড়ানোর প্রক্রিয়া হচ্ছে আপনার শরীরের বহিরাংশে যদি কোনো ক্ষত থাকে, দেখা গেল ছোট ছোট ঘা বা হচ্ছে কাটা অংশ, সেটার মাধ্যমে এটা দ্রুত ছড়ায়। সো আপনার যদি শরীরের বহিরাংশে কোনো ধরনের কাটাছেঁড়া থাকে, তাহলে এটার চিকিৎসা দ্রুত করে এটার সমাধান করে ফেলতে হবে। এই ভাইরাসটি, এটাকে জম্বি ভাইরাস বলা হতো আগে। তো এইটা প্রথম যে জাপানে এই বছরই ধরা পড়েছে এমন না। এইটা মোটামুটি 1999 সালে প্রথম ধরা পড়েছিল জাপানে। তো সেখানে দেখা গেছিল 947 জনের মতো টোটাল আক্রান্ত হয়েছিল। কিন্তু 2023 সালে এসে অলরেডি এবছর 977 জনের মতো আক্রান্ত হয়েছে, এবং তার 30% হচ্ছে মৃত্যুবরণ করেছে আর কি। তো এটার মৃত্যু হার 30%-এর মতোই। তো আশঙ্কা করতেছে আর কি বিশেষজ্ঞরা যে এবছর প্রায় 3000-এর মতো এই ভাইরাসে আক্রান্ত হবে। তো সবাই সাবধানে থাকতে হবে। আর এটার প্রতিষেধক হিসাবে আসলে তেমন কোনো কিছু এখনো বের করতে পারেনি। করোনার যেমন ভ্যাকসিন এখন বের হয়ে গিয়েছে, এটার কোনো ভ্যাকসিন বা কোনো কিছু এখনো বের করতে পারে না, এটার প্রতিষেধক বের করতে পারেনি। সো যদি আপনাদের এরকম কোনো লক্ষণ দেখা দেয় যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, বা হাতে বা পায়ের কোনো জায়গায় ফুলে ওঠার মতো সমস্যা হচ্ছে, তো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এটা এত দ্রুত বিস্তার করে যে দেখা গেল যে সকালের দিকে আপনি পায়ের কোনো একটা অংশে ফুলা অনুভব করতেছেন, বা হাতের কোনো একটা অংশে, হাতের তালুতে আপনি ফুলা অনুভব করতেছেন, দুপুর হতে হতে আপনার এটা কোনোই পর্যন্ত চলে আসবে, বা পায়ের তালুতে হইলে সেটা হাঁটু পর্যন্ত চলে আসবে, এবং এভাবে দ্রুত আর কি এটা শরীরের মধ্যে বিস্তার করে। সো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, আর বারবার হাত ধুইতে হবে আর কি। আর পারতপক্ষে মাস্ক পরে চলার চেষ্টা করতে হবে, যাতে এটা থেকে আল্লাহ আমাদের রক্ষা করে আর কি। তো সবাই সাবধানে থাকবেন যারা জাপানে অবস্থান করতেছেন।